জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আগামী 10 তারিখ তোমাদের সমাজকর্ম তৃতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওতে সমাজকর্ম তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে নিয়ে আলোচনা করব। বিষয়টির বিষয়কোড হচ্ছে 12-21-01। এখানে থাকছে ক বিভাগের মাত্র 46টি প্রশ্ন, থাকছে ক বিভাগের মাত্র 15টি প্রশ্ন এবং থাকছে গ বিভাগের মাত্র 13টি প্রশ্ন। তো তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সমাজকর্ম তৃতীয় পত্রের প্রিমিয়াম এবং ফাইনাল সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন। বিষয়টির বিষয় হচ্ছে সামাজিক নীতি, পরিকল্পনা ও বাংলাদেশের সমাজ কল্যাণ সেবাসমূহ। এখানে থাকছে মাত্র ক বিভাগের মাত্র 46টি প্রশ্ন, থাকছে খ বিভাগের মাত্র 15টি প্রশ্ন, থাকছে গ বিভাগের মাত্র 13টি প্রশ্ন। তো আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি। 1 নম্বর প্রশ্ন, সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কি? উত্তর, সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হলো নীতির অনুভূতি প্রয়োজন নির্ধারণ। 2 নম্বর, এ মেমোরি অফ সলফরিয়ন গ্রন্থের লেখককে হেনরি ডুনান্ট। এরপরে অ্যাডমিনিস্ট্রেশন অফ সোশ্যাল এজেন্সিস গ্রন্থের প্রণেতাকে জন সি কিডনি। উপ আনুষ্ঠানিক শিক্ষা কি? সাধারণত আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি বা প্রতিষ্ঠানের বাইরে সুনির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্দেশ্য সংগঠিত এবং বিশেষ শিখন চাহিদা প্রণয়নের জন্য আলাদাভাবে বা সম্মানিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত শিক্ষামূলক কার্যক্রমই হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। 5 নম্বর, জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? 2010 সালে। এরপরে 6 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী মাধ্যমিক শিক্ষার স্তর উল্লেখ করো। সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ শিক্ষা। 7 নম্বর, বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর? 8 বছর। বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি অনুযায়ী কত সালে প্রণীত হয়? 2012 সালে। জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কি? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। 10 নম্বর, জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়? 2011 সালে। যুব নীতি অনুযায়ী যুবক কারা? 18 থেকে 35 বছর বয়সী পর্যন্ত নারী পুরুষদেরকে যুব বলে গণ্য করা হয়। পরিকল্পনা কি? কাজ করার পূর্বে চিন্তা এবং অনুমান অপেক্ষা তথ্যের আলোকে কাজ করার একটি বুদ্ধিবৃত্তিজাত পদ্ধতি, সুশৃঙ্খল পন্থায় করার একটি মানসিক প্রণতা। 13 নম্বর, সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনা ধারণাটি পাওয়া যায়? রিপাবলিক গ্রন্থে পরিকল্পনা ধারণাটি পাওয়া যায়। উন্নয়ন পরিকল্পনা উদ্ভাবক কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন। সর্বপ্রথম কোথায় আধুনিক উন্নয়ন পরিকল্পনা ধারণাটি উদ্ভব হয়েছে? রাশিয়াতে। এরপরে ইসি এর পূর্ণরূপ কি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না। তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে, যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সমাজকর্ম তৃতীয় পত্রের প্রিমিয়াম সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।